আরে বাপরে বাপ, তুমি তো পুরো মানে ডিসিপ্লিন বদলাই দিতেছো। পোস্ট অপারেটিভ যেটা ব্যাপার সেখানে রাখা হয়। এই বললো পোস্ট অপারেটিভ নাই, ওই রকম মানে কি? পোস্ট অপারেটিভ স্টোর রুম মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। পোস্ট অপারেটিভের কোন ব্যবস্থা একটা হাসপাতালে? পোস্ট অপারেটিভ স্যার পেশেন্টরাই সাপোর্ট করে না স্যার। পেশেন্টরা তো অপারেশন সাপোর্ট করে। তুমি অপারেশন করো না? তুমি অপারেশন করো না? পেশেন্টরা দিয়ে ইনজেকশন সাপোর্ট করে, ইনজেকশন দাও না? এটা আবার বলেন কেন আপনি? অবস্থা কি একটা পোস্ট অপারেটিভ নাই? এই তখন আমরা ওইটা ক্রসফিটিং করতে গেছি, তখন আমরা পেশেন্টের ব্লাডটা মিস্টেক করছি। মানে পেশেন্টের ব্লাডটা ব্লাডটা স্যার আগে যেটা ছিল ওইটা নিয়ে বলতে অন্যটা নিয়ে আমরা ক্রসফিটিং করছি। ব্লাড অন্যটা নিছো মানে? মানে পেশেন্টের অন্য একটা পেশেন্ট কিন্তু আমরা বলাই দিলে মিস্টেক। আরেকজন পেশেন্টের ব্লাড নিছো? হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন ওইটা এ পজিটিভ আসছে তখন আমরা ওইটাই নিয়ে আবার 3-4 বার করছি, রিচেক করছি। আসলে এই পজিটিভ আসে, দেখি যে আইডি যে ভুল হয়ে গেছে এটা আমরা ওইটা রিচেক করার পরে তখন আমরা দেখি যে পজিটিভ, তখন আমরা পেশেন্টকে ডাকছি। পেশেন্টকে তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। ঠিক আছে, টোটাল 3 জন। তো 3 জনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে রোগীর রক্তের ব্লাড আসল রক্ত হচ্ছে ও পজিটিভ। এটা আমরা প্রথমেই আমরা রোগীকে জানিয়ে দিই টেস্ট করার পর যে আপনারা ও পজিটিভ ডোনার নিয়ে আসেন। ওরা ও পজিটিভ ডোনার নিয়ে আসার পর তারপর রক্ত ক্রস ম্যাচিং করবে ডোনারের থেকে। ডোনার যখন ক্রস ম্যাচিং করতে যায় রোগীর রক্তের সাথে রোগীর যে স্যাম্পলটা, এটা একটা নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটা দিতে বলে। ওই নাম্বারটা দেওয়ার পর যখন দেখে এ পজিটিভ, কিন্তু নাম্বারটা উনি ভুল করে দিয়েছিলেন। যে ল্যাবের ইনচার্জে আরো 2 জন কর্মকর্তা ছিল, ওরা ভুল করে একটা ভুল নাম্বার ইনচার্জের কাছে দিয়েছিলেন। তো ইনচার্জ তো এ পজিটিভ পাইছে, ওইটা বারবার রিচেক করতেছে। 3-4 বার করার পরে এ পজিটিভ পেয়েছে। তারপর বললো যে রোগীর কাছে যে আপনার তো ব্লাড ও পজিটিভ না, এ পজিটিভ। তো এই পজিটিভ ব্লাডটা আমরাই ম্যানেজ করে দিচ্ছি, আমাদের লোক আছে। তখন আমাদের এখানে রিসেপশনিস্ট একজন, ঠিক আছে, ওনার কাছ থেকে এ পজিটিভ রক্ত, কারণ ওনারা ডোনার আনতে পারবে না হঠাৎ করে, ঠিক আছে। তো এ পজিটিভ ব্লাড আমরা 1 ইউনিট ব্লাড নিই, মানে 1 ব্যাগ ব্লাড নিই। তারপর সিজারের সময়ই মানে অ্যানেস্থেসিয়া ডক্টর যিনি ছিলেন উনি হচ্ছে রক্তটা ঝুলাইয়া দেন, মানে সিজারের শেষে। তখন কোনো কমপ্লিকেশন হয় না, রোগীর কোনো জটিলতা হয় না। নাম কি? অ্যানেস্থেসিয়ার নাম ডক্টর পলাশ। উনি রক্ত ঝুলাই দেন, কিন্তু কোনো কমপ্লিকেশন হয় না। 1 ঘন্টা ধরে কোনো কমপ্লিকেশন হয় না। রোগী ঘুমাচ্ছিল, রোগী একদম স্টেবল ছিল। 1 ঘন্টা পর হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, ঠিক আছে। এটা হেমোলাইসিস হয়ে যায়। হেমোলাইসিস হয় কারণ ভুল রক্ত দিলে তো রক্ত ভাঙন শুরু হয়। তো ভাঙন শুরু হওয়ার কারণে পরে হেমোলাইসিস শুরু হয়। তখন আমরা ডক্টর নওরিন আপুকে আমরা ডাকি যে আপনি ইমার্জেন্সি দেখেন। ডক্টর নওরিন আপু আমাদের কাছাকাছি থাকেন, উনি এসে উনি এটা দেখেন। দেখার পর হচ্ছে উনি যখন হিস্ট্রি নেন যে রোগীর রক্তের ব্লাড তো এরকম এরকম, আর এটা আমরা ক্লিনিক্যালি মিলিয়ে দেখি তো এরকম হওয়ার কখনোই কথা না যে রক্ত ভেঙে যাবে, রক্ত বের হবে, ঠিক আছে, সবকিছু ভালো আছে। তখন আমরা বুঝতে পারি যে এটার ভুল রক্ত ইনপুট করা হয়েছে। তখন ভুল রক্ত ইনপুট করা হয়েছে, তো সঙ্গে সঙ্গে আমরা রেফার করি আধা ঘন্টার মধ্যে। কিন্তু মাঝপথে আমরা রোগীদের স্বজনের ভাষ্য মতে আমরা মনে করি যে মাঝপথে রোগী এনামে যাওয়ার আগেই, এনাম হসপিটালে যাওয়ার আগে মনে হয় এক্সপায়ার করেন, এবং এনামে ডিউটিরত ডাক্তার, কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। সো এখানে আপনারা যখন জানতে চাচ্ছেন যে সার্জনের কোনো গাফিলতি আছে কিনা, বা এটা সার্জনের কোনো গাফিলতি ছিল, অ্যানেস্থেসিয়া ডক্টরের কোনো গাফিলতি ছিল না, বা আমরা আমাদের অন্যান্য স্টাফদের বা আমি বলেন আমি সেখানে আমাদের কোনো গাফিলতি ছিল না। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ল্যাবের মধ্যে। আপনার ভুল, তো তার সমাধান কি করবো? আমি তো একজন আবাসিক মেডিকেল অফিসার, তো আমি এখানে একজন মানে আমি একটা কর্মকর্তা বা কর্মচারী বলতে পারি, ঠিক আছে। আমি তো এখানে আমি কিছু সমাধান করতে পারবো না। এটা বলতে পারবে যে সিইও আছে, হসপিটালের মালিক আছে, উনি বলতে পারবে, ওনাদেরকে প্রশ্ন করলে। এসে আমি যা দেখলাম যে এই হাসপাতালের প্রথমত হচ্ছে যে রুগীর যে কারণে রুগীটা মারা গেল সেটা হচ্ছে রুগীর একটা ভুল ব্লাড ট্রান্সমিশন হয়েছে। অন্য একজন পেশেন্টের ব্লাড এই রুগীকে দিয়ে দেওয়া হয়েছে, এই একটা ছিল। আর হাসপাতালে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এদের কোনো পোস্ট অপারেটিভ কোনো রুম নাই, এবং হচ্ছে এদের বৈধ কোনো কাগজপত্র
যেমন 22-23 সালের পরে এরা হাসপাতালের লাইসেন্স নবায়ন করে। তো সামগ্রিক পরিস্থিতি অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। দেখে কিন্তু তার মধ্যে প্রায় 4টা পেশেন্ট আছে ভর্তি। এগুলো হচ্ছে পোস্ট অপারেটিভে আছে, মানে তাদের ভর্তি আছে অপারেশনের পরে। তো তাদেরকে শিফট করাটা আজকে সম্ভব না, আগামীকাল তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা ছেড়ে দিলে, তাদেরকে ছেড়ে দেওয়া হলে, রিলিজ হলে তারপর দিন, দ্যাট মিনস আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার খোলা থাকবে, বৃহস্পতিবার থেকে এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলে এসিল্যান্ডের মাধ্যমে একটা মোবাইল কোড দিয়ে এটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর এখানে যা যা অনিয়ম দেখতেছি আমরা সব নোট করে নিচ্ছি। আমরা এরপরে একটা তদন্ত টিম করে তাই ব্যবস্থা নেওয়া।